So in this class, we shall start with catalytic hydroformylation reactions. Now, this hydroformylation reaction, দেখো এটা এরকম, তুমি R, suppose you start with this alkene এবং এটাকে দেখো তুমি কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন দিয়ে যখন রিয়াকশন করছো, ইউজুয়ালি যে ক্যাটালিস্টটা আগে ব্যবহার করা হতো সেটা হচ্ছে এই ক্যাটালিস্ট CO2 CO8, ঠিক আছে। এই ক্যাটালিস্ট ইউজ করা হতো এবং টেম্পারেচার 150°C এবং 250 অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো সেখান থেকে দেখো, ইফ ইউ স্টার্ট উইথ দিস অ্যালকিন, তাহলে তুমি যে অ্যালডিহাইডটা পাচ্ছ হচ্ছে ওয়ান কার্বন অ্যাটম গ্রেটার দ্যান দি স্টার্টিং অ্যালকিন, ঠিক আছে। তাহলে তুমি এই অ্যালডিহাইডটা পাচ্ছ ওয়ান কার্বন অ্যাটম গ্রেটার দ্যান দি স্টার্টিং অ্যালকিন, ইউ আর গেটিং দিস অ্যালডিহাইড। এখন এটা দেখো যে আমরা যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ দি, তার মানে এই সিএইচও গ্রুপটা, তুমি যদি কেয়ারফুলি লক্ষ্য করো, দেখো এই সিএইচও গ্রুপটা এই কার্বনটা অ্যাটাচ হয়েছে, দেয়ার দিস টু কার্বনস, আমরা দেখতে পাচ্ছি এই কার্বনটা এখানে অ্যাটাচ হয়েছে, ঠিক আছে। এখন সিও এই ফরমাইল গ্রুপ যেটা সিএইচও গ্রুপটা, এটা কিন্তু অনেক সময় দেখা যায় ইউ অলসো এন্ড আপ উইথ দি নন টার্মিনাল অ্যালডিহাইড, বুঝেছো। অনেক সময় দেখা যাচ্ছে কি তুমি ইউ এন্ড আপ উইথ এই আর, এই ফরমাইল গ্রুপটা এইখানে, মানে এই যে ক্যাটালিস্টটা ইউজ করা হচ্ছে, এই ক্যাটালিস্টটা ইউজ করে ক্যাটালাইজ করা যাচ্ছে, ঠিক আছে, বাট ইউ গেট আ মিক্সচার, আইসোমেরিক মিক্সচার অফ দিস আইসোমার্স, এই আইসোমেরিক অ্যালডিহাইডের মিক্সচার পাওয়া যায়। নাও রিগার্ডিং দিস ক্যাটালিস্ট, এই CO2 CO8, দেখো এই ক্যাটালিস্টটা আমরা আগেও বলেছিলাম, ইট ক্যান বি synthesized. This catalyst, if you look at the synthesis of catalyst, দেখো it can be synthesized starting from CO cobalt acetate। দেখো এই কোবাল্ট অ্যাসিটেটে এটা হচ্ছে বাইভ্যালেন্ট কোবাল্ট। এবারে এখানে তুমি কার্বন মনোক্সাইড, 8 কার্বন মনোক্সাইড প্লাস টুয়াইস হাইড্রোজেন, এটা দিলে হয়ে যাচ্ছে, এখানে 2 দিতে হবে, এটা দিলে হচ্ছে CO2 CO8 প্লাস 4 অ্যাসিটিক অ্যাসিড। তো আসলে এই কোবাল্ট অ্যাসিডের দুখানা এই হাইড্রোজেন, এই this hydrogen, it is actually behaving as a reducing agent and it is transferring, each of this hydrogen they are transferring a pair of electrons। মানে হাইড্রোজেন মলিকিউলের তুমি যদি দেখো এই সিগমা সিগমা স্টার, as if this pair of electrons, এই যে পেয়ার অফ ইলেকট্রনটা, এই পেয়ার অফ ইলেকট্রনটার কথা বলা হচ্ছে। এই হাইড্রোজেন এই পেয়ার অফ ইলেকট্রন কোবাল্টকে দিচ্ছে, তাহলে কোবাল্ট 2 টা কি হয়ে যাচ্ছে, জিরো ভ্যালেন্ট কোবাল্ট হয়ে যাচ্ছে, তাই তো। তার মানে রিডাকশন হচ্ছে, আর তার সঙ্গে দেখো কার্বন মনোক্সাইড লাগছে। সো ইটস an example of a reductive carbonylation reaction, reductive carbonylation reductive carbonylation। So this catalyst is prepared by reductive carbonylation। এখন এই যে ক্যাটালিস্টটা ইউজ করা হচ্ছে, সো হোয়াট ইজ দ্য মেকানিজম অফ ক্যাটালিসিস, এই ক্যাটালিসিসের মেকানিজমটা কিরকম, দেখো আমাদের বুঝতে হবে যে ইন দি ইনিশিয়াল স্টেপ এই CO2 CO8, এই যে ক্যাটালিস্টটা CO2 CO8, ইনিশিয়ালি ইট রিঅ্যাক্টস উইথ হাইড্রোজেন, ঠিক আছে। দেখো হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করলে কি হবে, তো দিস উইল বি, দেখো CO CO বন্ড, তোমাদের মনে আছে নিশ্চয়ই CO CO যে বন্ডটা, ঠিক আছে, CO এদিকে CO4, আমি যদি টার্মিনাল দেখাই, তো এই বন্ডটা ভেঙে যাবে এবং হাইড্রোজেনের হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন এখানে যাবে, একটা ইলেকট্রন এখানে যাবে, দুটো ইলেকট্রন হাইড্রোজেনের, তাই তো। এবং বন্ড ভেঙে গিয়ে এফেক্টিভলি দিস উইল বি কনভার্টেড টু H
CO CO4 HCO CO4 ঠিক আছে তো ইন দ্য ফার্স্ট স্টেপ এই তুমি যখন রিঅ্যাকশনটা করছো at this high temperature this is converted to HCO CO4 ঠিক হলো এখন এই যে HCO CO4 যেটা এই স্কোয়ার পিরামিডাল নেক্সট স্টেপেতে হচ্ছে কি দেখো দিস ইজ আ এখানে বোঝার চেষ্টা করো কোবাল্ট এখানে কিন্তু 1 হয়ে যাচ্ছে তাই তো তো এখানে ইনিশিয়ালি কি ছিল জিরো ভ্যালেন্ট ছিল তাহলে এবারে নেক্সট স্টেপেতে করছে কি কোবাল্ট 1 ইজ এ ডিএইচ সিস্টেম এবং ও কোঅর্ডিনেশন নাম্বার 4 প্রেফার করবে এবং যার ফলে হবে কি দিস উইল লুজ আ মলিকিউল অফ কার্বন মনোক্সাইড this will lose a molecule of carbon monoxide তাহলে এটা হচ্ছে 18 electron system and this will be converted to the tetrahedral HCO CO3 তাহলে এই টেট্রাহেড্রাল মলিকিউলে কনভার্টেড হবে দেখো এটা স্কোয়ার প্ল্যানার হওয়ার চেষ্টা থাকবে ঠিকই এটা স্কোয়ার প্ল্যানার চেষ্টা থাকবে হওয়ার কিন্তু এই স্কোয়ার প্ল্যানার হওয়াটা এটার ক্ষেত্রে ডিফিকাল্ট বিকজ cobalt is small in size cobalt যেহেতু small in size তাহলে এই 16 electron system এটা হচ্ছে square planarity থেকে there will be some amount of steric repulsion so that's why distorted tetrahedral geometry will be assumed ঠিক আছে একটা distorted tetrahedral geometry নেবে নেক্সট স্টেপেতে তার মানে এই যে লস অফ কার্বন মনোক্সাইড দিস স্টেপ সো এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার মানে এখানে আমরা বলছি কি হচ্ছে ডিসোসিয়েশন অফ কার্বন মনোক্সাইড ডিসোসিয়েট করছে তো দিস স্টেপ ইজ ক্রুশিয়াল কিন্তু এটা আমরা আসছি কেন ক্রুশিয়াল নেক্সট স্টেপেতে কি হচ্ছে নেক্সট স্টেপেতে এই যে HCO/CO4 হলো দেখো নেক্সট স্টেপেতে কিন্তু এই অ্যালকিনটা আসছে নাও দিস এই অ্যালকিনটা আমরা এই অ্যালকিনটার যেটা কথা বলেছি দেখো দিস ইজ দি অ্যালকিন এই অ্যালকিনটার সঙ্গে ইট উইল কোঅর্ডিনেট টু দি অলেশন তো কোঅর্ডিনেশনটা যখন ফার্স্টে হচ্ছে তখন যেভাবে হবে হচ্ছে দ্যাট ইজ ওয়ান্স এগেন একটা স্কোয়ার পিরামিডাল দেখো এইটা ইনিশিয়ালি একটা এটা স্কোয়ার পিরামিডাল কমপ্লেক্স ছিল ঠিক আছে দিস ইজ ডিস্টর্টেড tetrahedral so this will be distorted tetrahedral এবার once again দেখবে একটা ডিস্টর্টেড স্কোয়ার পিরামিডাল কমপ্লেক্স তৈরি হবে অর্থাৎ এইরকম অনেকটা তিনটে কার্বন মনোক্সাইড যেরকম আছে আর একটা অ্যালকিন যেটা এইভাবে লাগবে হ্যাপ্টো টু মোডে ঠিক আছে সো দি অ্যালকিন উইল বি লিঙ্কড ইন আ হ্যাপ্টো টু মোড তাহলে এইখানে যেটা তৈরি হচ্ছে এই হ্যাপ্টো টু মোডে যেটা লাগছে তাহলে এই যে অ্যাডাক্টটা হচ্ছে দেখো ওয়ান্স এগেন এটা কিন্তু কোবাল্ট 1 এরই ডিস্টর্টেড স্কোয়ার পিরামিডাল এবং once again this is an 18 electron system next স্টেপেতে কি হবে নেক্সট স্টেপেতে there will be হাইড্রাইড শিফট অর্থাৎ এই যে হাইড্রাইড যেটা আছে this hydride will attack the carbon atom containing lesser number of hydrogen এবং তার ফলে হবে কি এইটা এই বন্ডটা খুলে CH2 মাইনাস হবে এই CH2 মাইনাস হয়ে CH2 মাইনাসটা গিয়ে বাইন্ড করবে it will bind in the form of CH2 মাইনাস ঠিক আছে তাহলে আমার এখান থেকে যেটা তৈরি হচ্ছে দেখো CO এই CO এদিকে সেটাকে আমরা এইভাবে দেখাই
তাহলে এইদিকে একটা সিও, নেক্সট এইভাবে যদি দেখানো হয় থার্ড সিওটা, অ্যান্ড দেখো এইটা বাইন্ড করবে, আমরা যেটা বলছি দিস উইল বাইন্ড ইন দ্য ফর্ম অফ কি হচ্ছে এই CH2 আর লাইক দিস CH2 মাইনাস হিসেবে লাগছে। So once again this will be distorted tetrahedral. দেখো distorted tetrahedral হচ্ছে স্কোয়ার পিরামিডাল ওর হওয়ার ইচ্ছে থাকবে, কিন্তু স্কোয়ার পিরামিডাল কিন্তু এ হতে পারবে না, বিকজ দেয়ার ইজ স্টেরিক রিপালশন। কোবাল্ট ইজ স্মল ইন সাইজ, কোবাল্ট 1 যেটা হচ্ছে, ঠিক আছে, ইট ইজ স্মল ইন সাইজ। সো নেক্সট স্টেপেতে তার মানে এই যে রিয়াকশনটা হলো, এটা হোয়াট টাইপ অফ রিয়াকশন ইজ দিস? তুমি বুঝতে পারছো, ইনিশিয়ালি দ্য এইটা দিস ওয়াজ ওয়ান বন্ড অ্যাওয়ে ফ্রম দি মেটাল সেন্টার। তাহলে এবার যে হাইড্রোজেনটা লেগেছে, দেখো নিশ্চয়ই বুঝতে পারছো হাইড্রোজেনটা কোন হাইড্রোজেনটা লেগেছে। দেখো এইখানে এই হাইড্রোজেনটা লেগেছে একটা, বুঝতে পারছো? তার মানে আমরা বলতে চাইছি দেখো, so initially this was one bond away from the metal center. Now this hydrogen is linked to an atom which is two bond away from the metal center. দেখো দুটো বন্ড away আছে, two bond away, একটা আর দুটো। Now it is linked to an atom, কোন অ্যাটমটা? এই কার্বন অ্যাটমটা, which is two bond away from the metal center. তাহলে আমরা এটাকে বলছি 1,2 migratory insertion, 1,2 migratory insertion, 1,2 migratory insertion reaction, ঠিক আছে? নেক্সট স্টেপ will involve addition of কার্বন মনোক্সাইড। দেখো কার্বন মনোক্সাইড যে এইটা লিবারেটেড হচ্ছে, বা তোমার রিয়াকশন মিডিয়ামে কার্বন মনোক্সাইড আছে, সো দিস কার্বন মনোক্সাইড will try to get bound to cobalt 1. কেন? তার কারণ এই যে অ্যালকাইল গ্রুপটা আছে, ঠিক আছে, এই যে অ্যালকাইল গ্রুপটা আছে, এই অ্যালকাইল গ্রুপটাকে রিপ্লেস করে দিতে পারছে, কারণ এটা তো জাস্ট সিগমা ডোনার লাইগ্যান্ড হচ্ছে, কার্বন মনোক্সাইড ইজ এ সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর। কোবাল্ট 1 তার এক্সেস ইলেকট্রন ডেনসিটি, ইট উইল হ্যাভ প্রেফারেন্স ফর সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর লাইগ্যান্ড, ঠিক আছে, কম্পেয়ার টু দিস সিগমা ডোনার লাইগ্যান্ড CH2 মাইনাস হিসেবে। তাহলে সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর লাইগ্যান্ডের ওর প্রেফারেন্স থাকবে। তো যার ফলে কি হচ্ছে দেখো, এই আর একটা কার্বন মনোক্সাইড লাগবে, এবং once again the geometry will be distorted square pyramidal। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই কোবাল্ট আছে, এই কার্বন মনোক্সাইড যেরকম, আর বাকি so once again the geometry is distorted square pyramidal। তাহলে আমরা এখান থেকে এই যদি বলি এই এই ধরো এইখানটায় কার্বন মনোক্সাইড CO, আর এইদিকে CH2 আর CH2 CH2IAR, ঠিক আছে? তো ইটস লাইক দিস। এই হাইড্রোজেনটা এখানে লেগেছে, যেটা দেখানো হচ্ছে, কোন হাইড্রোজেনটা? দেখো এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা, ঠিক আছে? তো এই হাইড্রোজেনটা কি এখানে লেগেছে। নেক্সট স্টেপেতে দেখো যেটা বললাম, যে এই অ্যালকাইল গ্রুপটা সরানোর চেষ্টা থাকবে। সো হোয়াট হ্যাপেন্স, এই অ্যালকাইল গ্রুপটা সরানোর চক্করে একটা দেখা যায় যে এই স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি থেকে এই অ্যালকাইল গ্রুপটা মাইগ্রেট করছে, অ্যালকাইল মাইগ্রেশন যেটাকে বলছি আমরা। দেখো এই অ্যালকাইল গ্রুপটা এইখান থেকে এইভাবে মাইগ্রেট করছে টু দিস, সো সো দ্যাট কার্বন মনোক্সাইডটা শুধুমাত্র লেগে থাকে, অ্যালকাইল গ্রুপটা সিগমা ডোনার পাই ডোনার, সরি, অ্যালকাইল গ্রুপটা হচ্ছে এখানে মেজরলি সিগমা ডোনার লাইগ্যান্ড। তাহলে এখানে দেখো
এই কার্বন মনোক্সাইড তাহলে এই তিনটে কার্বন মনোক্সাইড যদি আমরা লিখি, আর এই ফোর্থ যে পজিশনটা, তাহলে এটা কি হচ্ছে, সিও, এই CH2 আর এই আর, যেখানে এই হাইড্রোজেনটা এখানে লেগেছে, ঠিক আছে তো, এই হাইড্রোজেনটা এখানে লেগেছে, কোবাল্ট 1 আছে। দেখো once again the geometry is distorted tetrahedral, আর আগের জিওমেট্রি কি ছিল, স্কোয়ার পিরামিডাল, এইটা স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি ছিল, ঠিক হলো। নেক্সট স্টেপেতে যেটা বলছে, there will be addition of hydrogen, ঠিক আছে, হাইড্রোজেন মলিকিউলটা যেভাবে হচ্ছে যে there occurs addition of H2 molecule, হাইড্রোজেন মলিকিউল এসে এখানে কি করছে, ও এই কোবাল্ট কোবাল্ট কি করছে, দুটো ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে দিচ্ছে, দুটো হাইড্রাইড আয়ন হচ্ছে আর নিজে অক্সিডাইজড হচ্ছে, বুঝতে পারছো তো, কোবাল্ট দুটো ইলেকট্রন যখনই দিচ্ছে, সো ইটস অ্যান এক্সাম্পল অফ অক্সিডেটিভ অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে তুমি এখানে যে প্রোডাক্টটা পাচ্ছ হচ্ছে কোবাল্ট, দুটো হাইড্রোজেন এরকম চলে আসছে হাইড্রাইড হিসেবে, আর এই কার্বন মনোক্সাইড, আর এখানে হচ্ছে সিও, CH2, এই CH2R, হলো। ফাইনালি ফাইনালি যে এই হাইড্রাইড, যে কোনো একটা হাইড্রাইড উইচ ইজ সিস, এই হাইড্রাইডটা এখানে আসবে আর এটা খুলবে, মানে কোবাল্ট, এই যে কোবাল্ট 3 হয়ে গেছিল, এটা দেখো আমরা বললাম না অক্সিডেটিভ অ্যাডিশন, অক্সিডেটিভ অ্যাডিশন রিঅ্যাকশন হয়েছিল, এই অক্সিডেটিভ অ্যাডিশনের থেকে নাও হোয়াট হ্যাপেন্স, এই স্টেপটায় এইটা হয়ে যাচ্ছে ভায়া রিডাকটিভ এলিমিনেশন। দেখো কোবাল্ট 3টা কোবাল্ট 1 হচ্ছে, কারণ এই যে অ্যারো দিয়ে দেখাচ্ছি এই ইলেকট্রন দুটো নিয়ে নিচ্ছে, and this is converted back to H, দেখো H CO CO3, এবং তোমার প্রোডাক্টটা যেটা হচ্ছে এই CO, এই H, এই অ্যালডিহাইডটা হচ্ছে CH2 AR। তাহলে আমরা এটা যেটা দেখালাম, এই ফরমাইল গ্রুপটা এই টার্মিনাল কার্বনটা এলাকা, এবং হাইড্রোজেনটা আমরা দেখিয়েছি, দেখো এই হাইড্রোজেনটা কিন্তু এইখানটা লেগেছে, হাইড্রোজেনটা এইখানটা লেগেছে কিন্তু, তাই না, তাহলে ফরমাইল গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি টার্মিনাল কার্বনের সঙ্গে বাইন্ড হচ্ছে, সো ইন দিস ক্যাটালাইটিক সাইকেল, ক্যাটালাইটিক গ্রুপ। এখন এখানে এইটার একটা মেজর ড্রব্যাক যেটা, উই অলসো এন্ড আপ উইথ, যেটা আমরা বললাম যে সাইড চেন অ্যালডিহাইড, সেটার মেকানিজমটা তাহলে দেখি, হাউ ইউ এন্ড আপ উইথ সাইড চেন অ্যালডিহাইড। দেখো আর একবার পরের পাতায় দেখাচ্ছি, সেখানে এই স্টেপটা একটু চেঞ্জেস হবে, মানে আমরা যদি এই স্টেপটার কথা ভাবি, so there will be changes in this from this step only, এই এই স্টেপটা যারা দেখছি, এই স্টেপ থেকে আমাদের চেঞ্জেস গুলো কিন্তু আমরা লক্ষ্য করব, যেটা হবে এই ক্যাটালাইটিক, এই সাইড চেন অ্যালডিহাইডটা যদি দেখো, এই স্টেপ থেকে তুমি দেখবে চেঞ্জটা হচ্ছে কিরকম, আমরা দেখাচ্ছি। ধরো ফার্স্ট স্টেপে তো যেরকম অ্যাজ ইউজুয়াল এটা তৈরি হচ্ছে, ঠিক আছে, সেকেন্ড স্টেপেতে এটা তৈরি হচ্ছে, থার্ড স্টেপেতে এই জিনিসটা তৈরি হচ্ছে, এটা যেটা দেখালাম স্কোয়ার করে, ঠিক আছে। এবার এইখান থেকে আমরা প্রসিড করছি, যেমন আমরা ক্যাটালাইটিক লুপটা, ধরো আমি পরের পাতায় একবার যদি দেখাই, তাহলে আমরা এখানে দেখিয়েছিলাম হচ্ছে এইচ, ধরো এই এইচ
সিও, আমরা দেখেছিলাম এই CO4, এটাকে দেখানো হয়েছিল কোবাল্ট 1। সেখান থেকে আমরা বলেছিলাম এই অ্যালকিনটাকে আমরা দেখিয়েছিলাম দিস ওয়াজ দি অ্যালকিন, নিয়ে এটা অ্যাটাক তৈরি করছে। দেখো সিও এই একটা ডিস্টর্টেড স্কোয়ার পিরামিডাল অ্যাটাক হবে। এইচ এইভাবে যদি আমরা দেখাই, সে এই সিও এইভাবে হ্যাপ্টো 2 মোডে বাইন্ড করছে। নেক্সট স্টেপে আমরা কি দেখিয়েছিলাম, 1-2 মাইগ্রেটরি ইনসারশন রিঅ্যাকশন। এবং এইখানে আমরা এই যে হাইড্রাইডটা, এইটাকে আমরা বলছি যে ইট উইল মাইগ্রেট টু দিস কার্বন, এবং এইটা CH2 মাইনাস হবে। ঠিক আছে, তো তাহলে এফেক্টটা কি হচ্ছে দেখো, নেট এফেক্ট হচ্ছে এই কোবাল্ট আর সিও, সিও এইদিকে আর একটা সিও, আর এইখানে এখানে কি হচ্ছে, সিএইচ, CH3 আর দেখো CH3 না লিখে আমরা এরকম লিখি, দেখো এই কার্বনটায় আমরা ক্লিয়ার একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখো এই যে কার্বনটা, এই কার্বনটা এখন CH2 ছিল যেটা, এটা কি হয়েছে CH3 হয়ে গেছে এই কার্বনটা, আর এইটা CH2 মাইনাস হিসেবে বাইন্ড করছে কোবাল্টের সঙ্গে। বুঝতে পেরেছো? তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে হাইড্রোজেনটাকে এই CH2H লিখছি, এই যে হাইড্রোজেন এইটা, এই হাইড্রাইডটা এখানে। So initially it was one bond away from the metal. Now it is linked to an atom which is two bond away from the metal. It is linked to an atom which is two bond away from the metal. So this is 1-2 migratory insertion, 1-2 migratory insertion, 1-2 migratory insertion হচ্ছে। তো নেক্সট স্টেপেতে কার্বন মনোক্সাইড মিডিয়ামে আছে আমরা জানি। So carbon monoxide will be added, addition of CO. So the next step will involve addition of CO, এই কার্বন মনোক্সাইড। তাতে কি হবে দেখো, এইটা আমরা এইটাকে টেট্রাহেড্রাল যেমন বলেছিলাম, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, এইটা ছিল স্কোয়ার পিরামিডাল, এইটাও ওয়ান্স এগেন ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। এবারে once again you'll find that আর একটা কার্বন মনোক্সাইড লাগলে, so this will be converted to once again distorted square pyramidal। বুঝতে পেরেছো? সো এই কার্বন মনোক্সাইড লাগলো, আর এইটা ধরো এইভাবে আমরা দেখাচ্ছি CH আর এইদিকে CH2H, এই এইচটা মাইগ্রেট করেছে। ঠিক আছে, কোবাল্ট 1। সো দিস ইজ ডিস্টর্টেড স্কোয়ার পিরামিডাল। নেক্সট স্টেপেতে আমরা বলেছিলাম কার্বনিল মাইগ্রেশন, এই অ্যালকাইল মাইগ্রেশন। তাহলে এই অ্যালকাইল গ্রুপটা, এই যে অ্যালকাইল গ্রুপ, this alkyl group will migrate to a neighboring carbon। তো সেক্ষেত্রে মানে নেবারিং কার্বন অফ কার্বন মনোক্সাইড, তা সেক্ষেত্রে once again
the molecule will become tetrahedral. তাহলে CO, এইদিকে দেখো কার্বন মনোক্সাইড, আমরা এইভাবে আর একটা এখানে যদি দেখাই এইভাবে, কার্বন মনোক্সাইড হচ্ছে এই আর একটা ধরো এই CO, অ্যান্ড এইখানে আমরা দেখতে পাচ্ছি এই CO, এদিকে CH, CH2H, এই হাইড্রোজেনটা মাইগ্রেট রয়েছে, আর আর কোবাল্ট 1 টেট্রাহেড্রাল তো হবেই, কারণ দেয়ার ইজ স্টেরিক রিপালশন। নেক্সট স্টেপেতে যেটা হচ্ছে অক্সিডেটিভ অ্যাডিশন, অক্সিডেটিভ অ্যাডিশন রিয়াকশন। দেখো আমরা আগে আগে যেরকম দেখিয়েছিলাম, এইখানে দেখতে পাচ্ছি অক্সিডেটিভ অ্যাডিশন, ঠিক এখানেও তাই হচ্ছে। সো there will be oxidative addition reaction, oxidative addition, oxidative addition reaction হলে দেখো এই কোবাল্ট, যেরকম কথা হলো আগে যেরকম হয়েছিল, দুটো হাইড্রাইড লেগে যাচ্ছে দুটো হাইড্রোজেন মিলে, আর বাকি পজিশনস যেরকম অকুপাইড ছিল সিও, এই তিনটে সিও, আর এদিকে দেখো এই সিও সিএইচ, এই আর এটা হচ্ছে CH3 মানে CH2H আর কি, যেটা ঠিক আছে। তো তাহলে এটা কোবাল্ট 3 হয়ে যাচ্ছে, অক্সিডেটিভ অ্যাডিশন রিঅ্যাকশন হচ্ছে যেহেতু। অ্যান্ড ফাইনালি দেখো কি হবে, ফাইনালি এই রিডাকটিভ এলিমিনেশন, so this is reductive elimination reaction, so reductive elimination reaction, তাহলে আমরা এখানে এই COH আর এদিকে CH, CH3, আর so we end up with branch chain aldehyde, আগেরটা স্ট্রেট চেইন ছিল। তাহলে CHO গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি টার্মিনাল পজিশনে লাগছে না, এবং এই দুটো রিয়াকশনই কিন্তু সাইমালটেনিয়াসলি হয়। সো দিস ইজ দি ক্যাটালাইটিক লুপ। এবং আমরা যেটা বলতে চাইলাম, দেখো একটু আগেই আমরা বলছিলাম যে এই স্টেপটা কিন্তু ভাইটাল, যেখান থেকে রিয়াকশনটা প্রসিড করছে। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই স্টেপটা ভাইটাল, যেখান থেকে রিয়াকশনটা প্রসিড করছে, তাই না? সো ইউজুয়ালি যেটা করা হয় হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু end up with predominantly the straight chain aldehyde, মানে branched aldehyde না পেয়ে আমরা যদি স্ট্রেট চেন আইসোমারটার কথা করতে চাই, তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে এই এই ঘটনাটা না ঘটে, তাই না? তো সেটা কিভাবে হয় দেখো, আচ্ছা, in order in order to get the straight chain aldehyde predominantly, the reaction is carried out with butyl phosphine, N-butyl phosphine. The reaction is carried out with N-butyl phosphine. বুঝতে পেরেছো? The reaction is carried out with N-tributyl phosphine, N-tributyl phosphine,
ঠিক আছে, বা ট্রাইএন বিউটাইল ফসফেট। তাহলে এইটার সুবিধাটা কি হয়? এইটার সুবিধাটা যেটা হয় হচ্ছে এই যে স্টেপটা যেটা আমরা আগের পাতায় দেখাচ্ছি, এইটা এইটা এই স্টেপটাতে এইখান থেকে যেটা তৈরি হয় হচ্ছে, দেখো দিস সিও আমরা কি দেখিয়েছি এখানে, এইচ দেখো এখানে আমাদের এইটা ছিল, এই জিনিসটা তো তৈরি হয়েছিল যেটার থেকে আমরা বলছি যে এবারে দেখো এই জিনিসটা আগের কথা দেখাচ্ছি, দেখো এই জিনিসটার কথা বলছি, দিস ওয়ান। ঠিক আছে, সো দিস ওয়াজ ফর্মড। এবারে এইটার থেকে এই ট্রাই এন বিউটাইল ফসফিন দিলে one of the carbon monoxide is lost and this is converted to HCO, আর এই জিনিসটা সো which is large in size। তাহলে ট্রাই এন্ড বিউটাইল তুমি যদি দেখো জিনিসটা বড় সড়ো করে একটু দেখাই, দেখো দিস ট্রাই এন্ড বিউটাইল ফসফিন আমরা এইভাবে দেখাতে পারি, এই 1 2 3 4, বুঝতে পারছি ইট ইজ প্রিটি লার্জ ইন সাইজ। এই অবস্থায় দেখো এ যখন অ্যালকিনটা অ্যাপ্রোচ করবে, ঠিক আছে, when now this behaves as the active catalyst now। তাহলে আমরা যেটাকে দেখিয়েছিলাম this was the active catalyst, active catalyst, তাই তো, it was the active catalyst, now this becomes the active catalyst। এইবারে অ্যাক্টিভ ক্যাটালিস্ট কিন্তু এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার অ্যাক্টিভ ক্যাটালিস্ট যখন এইটা হচ্ছে তখন এবার নাও দিস অ্যাপ্রোচেস দি অ্যালকিন। এবার অ্যালকিনের যখন এখানে অ্যাপ্রোচ করছে দেখো কি অ্যাডাক্টটা তৈরি হচ্ছে, স্কোয়ার পিরামিডাল ডিস্টর্টেড স্কোয়ার পিরামিডাল অ্যাডাক্ট হচ্ছে, দেখো সিও, এই সিও, আর এইদিকে এই ট্রাই এন বিউটাইল, নিয়ে এই অ্যাডাক্টটা হচ্ছে। দেখো আর গ্রুপটাকে আমরা এইদিকে দিচ্ছি, এবং এই অবস্থায় যে হাইড্রাইড মাইগ্রেটরি ইনসারশন, যেটা এই যে মাইগ্রেটরি ইনসারশনটা, দেখো এই মাইগ্রেটরি ইনসারশনটা প্রেফারেবলি the migratory insertion will preferably occur at this carbon in order to minimize steric repulsion। তাহলে under this condition under this condition under this condition migratory insertion of H minus will occur at the terminal end, non-terminal end, at the non-terminal carbon center, at the non-terminal carbon center, in order to minimize steric repulsion, in order to minimize steric repulsion। তাহলে স্টেরিক রিপালশন মিনিমাইজ করার জন্য এই নন টার্মিনাল এন্ডে হচ্ছে, তার ফলে কি হচ্ছে, এই CH2 মাইনাস হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, and you will end up with terminal alkene।
So that is why terminal, sorry, and you'll end up with terminal aldehyde. So that is why আমরা বলছি hence. So that is why, লিখে নাও, that is why hence terminal aldehydes will be formed. Hence terminal aldehydes will be formed. তাহলে এই কোয়েশ্চেনটা তোমাকে জিজ্ঞেস করা হয় যে how will you um, how will you form the terminal aldehyde selectively? সেখানে তুমি বুঝতে পারছো এইখানে একটা এত বড় তুমি গ্রুপ এখানে যদি অ্যাড করে দাও, এতটা জায়গা জুড়ে সে থাকবে, তাই তো? এই এতটা জায়গা জুড়ে যে সে থাকছে, এই এতটা জায়গা জুড়ে যদি সে থাকে, ইট উইল সুইপ আউট লার্জ ভলিউমস। এই যে এতটা জায়গা জুড়ে থাকছে, ইট উইল সুইপ আউট লার্জ ভলিউমস, যার ফলে এই স্টেরিক গল্পটা কাজে লাগিয়ে কিন্তু ইউ ক্যান এন্ড আপ উইথ টার্মিনাল অ্যালডিহাইডস। ঠিক আছে? এখন এইসব সমস্যা, আচ্ছা আর একটা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে যে দ্য রিয়াকশন ইজ ইউজুয়ালি, পরের কথায় যাচ্ছি, সেটা হচ্ছে দ্য রিয়াকশন, দ্য ক্যাটালাইসিস বা ক্যাটালাইটিক process, এই যে ক্যাটালাইটিক প্রসেস is carried out at lower partial pressure of carbon monoxide. এইটা তুমি কিভাবে এক্সপ্লেইন? ঠিক আছে, at lower partial pressure of carbon monoxide, তার কারণটা কি? তার কারণ হচ্ছে, দেখো এই যে CO2 CO8 এই যে ক্যাটালিস্টটা, so in presence of hydrogen this is at first converted to HCO CO4, তাই তো? এবং এই HCO CO4, this further loses a molecule of carbon monoxide to be converted to এইটা, so this is converted to এইটা, and this is the active catalyst. তাহলে আমাদের এখানে কার্বন মনোক্সাইড বেরোচ্ছে, এই অবস্থায় আমরা যদি কার্বন মনোক্সাইডের পার্শিয়াল প্রেসার হাই রাখি, তাহলে কি হবে? দিস রিয়াকশন, এই যে রিয়াকশন, ইট উইল মুভ মোর টুয়ার্ডস দি ব্যাকওয়ার্ড সাইড। তাহলে আমরা এই যে ইকুইলিব্রিয়াম সাইনটা দিই এখানে, তাহলে আমরা এইভাবে যদি দেখাই, এইভাবে যে ইফ partial pressure of carbon monoxide is kept higher then there will be then by আমরা এরকম ভাবে লিখি, then by Le Chatelier's principle, the formation of active catalyst, এটাকে ধরো এই স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2, formation of active catalyst আমরা স্টেপ 2 বলে দিচ্ছি, will be less favored, তাই তো? অর্থাৎ রিয়াকশন বা ক্যাটালাইটিক rate of catalysis will be slowed down, অর্থাৎ rate of catalysis will be slowed down, ক্যাটালাইটিক রিয়াকশনটা আরো স্লো হয়ে যাবে। ঠিক আছে? এখন এইসব মেজর ডিফিকাল্টি, এই ক্যাটালিস্টটার, তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটো মেজর ডিফিকাল্টি আছে। একটা হচ্ছে মেজর ড্রব্যাকস এর রেসপেক্টে যদি আমরা বলি, সে major drawbacks
of CO2 CO8 in catalytic hydroformylation. মেজর ড্রব্যাকটা কি? একটা তো দেখো অবভিয়াস লো সিলেক্টিভিটি, দুটোই তৈরি হচ্ছে। আমরা দেখো ক্যাটালাইটিক সাইকেল দিয়ে আঁকলাম, অর্থাৎ ইট হ্যাজ লো সিলেক্টিভিটি। লো সিলেক্টিভিটি অর্থাৎ আমরা বলতে চাইছি উই এন্ড আপ উইথ isomeric mixtures of straight chain or terminal aldehyde and branch chain aldehyde and branched chain aldehyde and branched chain aldehyde. তাহলে এটা তো একটা মেজর ড্রব্যাক। 2 নম্বর ড্রব্যাক, the reaction has to be carried out at high temperature. দেখো 150 ডিগ্রি টেম্পারেচার আমাকে ক্যারি আউট করতে হচ্ছে। তো হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার তো যে কোনো একটা ক্যাটালাইটিক রিয়াকশন তোমাকে যদি হাই টেম্পারেচার হাই প্রেশার দিয়ে করতে হয়, তাহলে তো ক্যাটালিস্টটা সাকসেসফুল হচ্ছে না, বিকজ দ্যাট উইল লিড টু বার্নিং অফ fossil fuels. That will lead to burning of fossil fuels. So naturally it is not desirable. ঠিক আছে? So these are the two major drawbacks, and that is why it is replaced by a rhodium catalyst. To overcome these drawbacks, it is replaced by a rhodium catalyst. অর্থাৎ এই rhodium catalyst কি RHCO PPH3 whole thrice. So to overcome this drawback, it is replaced by this rhodium. দেখো rhodium 1 আছে এবং its structure is TBP. It is replaced by this rhodium catalyst. তো কিরকম ব্যাপারটা? তার মানে আমরা এই অ্যালকিনটার কথা ভাবছি। This alkene, when you treat this with carbon monoxide, hydrogen, এবার তুমি এই rhodium catalystটা দিচ্ছ, দিয়ে এইখানে কিন্তু you will end up with selectively with this aldehyde only. তার মানে when you are using this catalyst RHCO or PPH3 whole thrice rhodium 1 catalyst দিলে you will end up with terminal aldehyde only. Now we need to know the mechanism. মেকানিজমটা কিরকম আমরা দেখি। দেখো ফার্স্ট স্টেপেতে এইটা এই যে আমরা বলছি না এই ক্যাটালিস্টটা হচ্ছে টিবিপি স্ট্রাকচারে, তো ফার্স্ট স্টেপে দেখো এই RH আমরা ট্রাইফিনাইল ফসফিনস গুলো they will occupy the equatorial sites in order to minimize steric repulsion. ঠিক আছে? In order to minimize steric repulsion এইগুলোকে আমরা ইকুয়েটোরিয়াল সাইডে দিচ্ছি। ইকুয়েটোরিয়াল সাইডে থাকবে। তারপর রোডিয়াম 1 এখানে পাশে আমরা লিখে দিচ্ছি P means PPH3 triphenyl phosphate. The first step এতে যেই সলিউশনে দিচ্ছ when this is dissolved, আমরা তো হোমোজিনিয়াস ক্যাটালিস্ট ইউজ করছি সলভেন্টে দিয়ে, আমরা সেখানেই তোমার অ্যালকিনটাকে ডিসলভ করছি, তাই তো? অ্যালকিন কার্বন মনোক্সাইড পাস করছি, হাইড্রোজেন গ্যাস পাস করছি। So in the first step what happens, this triphenyl phosphine, a molecule of triphenyl phosphine will be lost and it will be converted to the square planar complex of rhodium 1. দেখো এখন রোডিয়াম 1 এর এই স্কয়ার প্লানার কমপ্লেক্সটা হয়ে যাচ্ছে। ধরো এখানে আমরা হাইড্রাইড আর এই উল্টো দিকে সিও আছে,
অ্যান্ড এই দুটো ফসফিন ট্রান্সপোজিশন। তো ফার্স্ট স্টেপেতে একটা ফসফিন বেরোচ্ছে। এখন ফসফিন বেরোচ্ছে কেন তুমি জিজ্ঞেস করতেই পারো। খুব অবভিয়াস, রোডিয়াম 1D8 সিস্টেম, ঠিক আছে, ডেলো ভ্যালু ভেরি হাই, সো ন্যাচারালি ইট উইল প্রেফার টু বিকাম স্কোয়ার প্ল্যানার। সো স্কোয়ার প্ল্যানার হওয়াটাই এর স্বাভাবিক ব্যাপার, যে কারণে সলিউশনে গিয়েও স্কোয়ার প্ল্যানার কিন্তু হয়ে যাচ্ছে। এইবার স্কোয়ার প্ল্যানার হওয়ার পর দেখো আমাদের রিয়াকশনে কি কি আছে, আগের পাতায় আমি দেখাচ্ছি, দেখো ইউ হ্যাভ কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন। তাহলে এবার নেক্সট স্টেপেতে কি হচ্ছে, কার্বন মনোক্সাইড গেটস অ্যাডেড, ঠিক আছে। তার মানে এই নেক্সট স্টেপেতে কি হচ্ছে দেখো, এই কার্বন মনোক্সাইড ঢুকছে, কার্বন মনোক্সাইড গেটস অ্যাডেড। তাহলে দিস ইজ কনভার্টেড টু RH। তার মানে একটা ফসফিন বেরিয়ে যাচ্ছে এইখান থেকে, দেখো একটা ফসফিন বেরোচ্ছে, বেরিয়ে কিন্তু এফেক্টিভলি একটা কার্বন মনোক্সাইড ঢুকছে, তুমি ভালো করে যদি লক্ষ্য করো, ঠিক আছে। এই কার্বন মনোক্সাইড এইভাবে আমরা ভাবতে পারি যে দেখো এই ফসফিন দুটো এরকম তো ছিল, আর এই এইচ, অ্যান্ড দিস ইজ অ্যানাদার, এইখানে তো কার্বন মনোক্সাইড যেরকম ছিল রয়েছে। তাহলে একটা টিবিপি জিওমেট্রি অ্যাজিউম করছে কার্বন মনোক্সাইড লাগার প্রবণতা বেশি বলে, বিকজ কার্বন মনোক্সাইড is a stronger pi acidic ligand than phosphine, so naturally carbon monoxide will be able to replace the phosphine। এইভাবে ভাবা যেতে পারে জিনিসটাকে, ঠিক আছে। তার মানে এই ফসফিনটার বদলে এখানে কার্বন মনোক্সাইড চলে আসছে। নেক্সট স্টেপেতে the second molecule of phosphine is lost. There একটা molecule of phosphine is lost and it is converted to the square planar complex, এই দেখো HCO। দেখো এখন তিনটে সিও আছে, কার্বন মনোক্সাইড হয়ে যাচ্ছে, একটা সিও না একটা ফসফিন আছে, সরি, একটা এইখানে ধরো ফসফিন আর একটা সিও, লাইক দিস, ঠিক আছে। এখন কার্বন মনোক্সাইড দুটো স্বাভাবিকভাবে দে উইল নট রিমেইন ট্রান্স উইথ রেসপেক্ট টু ইচ আদার, বিকজ দেয়ার উইল বি কম্পিটিশন ফর পাই অ্যাকসেপ্টেন্স, যে কারণে কার্বন মনোক্সাইড একটা হাইড্রাইডের উল্টো দিকে যাচ্ছে আর একটা ফসফিনের উল্টো দিকে আছে। ফসফিনও পাই অ্যাকসেপ্টের এবিলিটি আছে, কিন্তু দেখো এইখানে ইনস্টেড অফ ফসফিন, এই ফসফিনের বদলে এখানে যদি কার্বন মনোক্সাইড থাকতো, তাহলে কম্পিটিশন ফর পাই অ্যাকসেপ্টেন্স উড হ্যাভ বিন গ্রেটার। তো সেটা মিনিমাইজ করার জন্য আমাদের এখানে ফসফিনটা এই ট্রান্সপোজিশনে থাকছে। তো দিস ইজ রোডিয়াম 1। নাও ইট উইল অ্যাপ্রোচ দি অ্যালকিন। এই অ্যালকিনে অ্যাপ্রোচ করছে, ঠিক আছে। অ্যালকিনে যখন অ্যাপ্রোচ করছে দেখো, তখন একটা ডিস্টর্টেড স্কোয়ার পিরামিডাল হচ্ছে। তাহলে এইটা টিবিপি, এই স্কোয়ার প্ল্যানার, দিস ইজ টিবিপি। এইটা দেখো 16 ইলেকট্রন সিস্টেম ছিল, দিস ইজ 18 electron system. Now this is also a 16 electron system. This is, আচ্ছা এইটা যেটা তৈরি হচ্ছে দেখো, this will be an 18 electron system, carbon monoxide PCO, আর এইখান থেকে এরা এই অ্যালকিনটার সঙ্গে হ্যাপ্টো টু মোডে লাগবে, সরি। So it will bind in a hapto 2 mode. নেক্সট স্টেপে কি হচ্ছে, মাইগ্রেটরি ইনসারশন হবে এবং ইট উইল বি সিলেক্টিভ, ঠিক আছে। সিলেক্টিভলি এখানে, সরি উল্টো করে, হ্যাঁ, সিলেক্টিভলি এখানে মাইগ্রেটরি ইনসারশন হচ্ছে আর CH2 মাইনাস হচ্ছে। সো হাইড্রাইড উইল মাইগ্রেট টু দ্যাট কার্বন অ্যাটম কন্টেনিং লেসার নাম্বার অফ হাইড্রোজেন সিলেক্টিভলি, এবং এখানে CH2 মাইনাস হলে সো এই নেক্সট স্টেপেতে তাহলে এই স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি ফার্দার অ্যাজিউম করবে, এই RH, এইখানে CO, P,
আর এইদিকে হচ্ছে, এইদিকে পি হবে না, পিটা এইদিকে দিচ্ছি। আর দেখো, এক দুটো সিও কখনোই, দুটো সিও আছে তো, আমরা তো এখানে দেখতে পাচ্ছি, দেখো দেয়ার আর টু সিও মলিকিউলস, ইজন্ট ইট? দেখো আমরা দেখতে পাচ্ছি দুটো সিও মলিকিউল আছে, এবং এই দুটো সিও মলিকিউল কিন্তু কখনোই ট্রান্সে থাকবে না, তাই তো? তাহলে একটা সিও মলিকিউলকে যদি আমি এখানে রাখি, অন্য সিও মলিকিউলটাকে আমাকে তার ট্রান্সে রাখা কিছুতেই চলবে না, তার রেসপেক্টে সিসে থাকতে হবে। তাহলে আমি এই এই সিওটাকে, কি, এই সিওটাকে ধরো আমি এখানটা রাখছি, আর এইদিকে CH2, আর যেখানে হাইড্রাইডটা এখানে শিফটেড হয়েছে, তার মানে এই যে হাইড্রাইডটা ইনিশিয়ালি, দেখো এই হাইড্রাইডটা ইনিশিয়ালি it was one bond away from the metal. Now it is linked to an atom, এই atomটা which is two bond away from the metal. So this is 1 2 migratory insertion, 1 2 migratory insertion reaction হচ্ছে, 1 2 migratory insertion reaction, ঠিক আছে? এবার নেক্সট স্টেপেতে কি হবে, মিডিয়ামে দেখো ট্রাইফিনাইল ফসফিন আছে, and this triphenyl phosphine will get added. নেক্সট স্টেপেতে দেখো রোডিয়াম 1 আছে, এবং এখানে এই অ্যালকাইল গ্রুপ যেটা হয়ে আছে, অ্যালকাইল গ্রুপটা তো সিগমা ডোনার গ্রুপ, ন্যাচারালি অ্যালকাইল গ্রুপটাকে বের করে দেওয়ার চেষ্টা করবে। ফসফিনটা নিয়ে যদি অ্যালকাইল গ্রুপটা বেরিয়ে যেতে পারে তাহলে সুবিধাজনক, কারণ ফসফিনের পাই অ্যাসিডিটি কিছুটা আছে ট্রাইফিনাল ফসফিনের, যে কারণে ফসফিনটা একটা লাগার চেষ্টা করছে এইভাবে, এই রোডিয়াম। দেখো এখন এটা, নাও দিস উইল বিকাম আ টিপিপি কমপ্লেক্স, যেখানে টিপিপি কমপ্লেক্স যখনই হবে, পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস উইল হ্যাভ প্রেফারেন্স ফর ইকুয়েটোরিয়াল সাইট। কিন্তু দেখো, দুটো ফসফিন ইকুয়েটোরিয়াল আমাকে তো দিতেই হবে ইন অর্ডার টু মিনিমাইজ স্টেরিক রিপালশন, যে কারণে একটা কার্বন মনোক্সাইড আমাকে অ্যাক্সিয়াল সাইটে দিতে কিন্তু আমরা বাধ্য হচ্ছি, ঠিক হলো? একটা অ্যাক্সিয়াল, সরি এটা এইচ না, এটা হচ্ছে CH2 হবে, ভেরি সরি। একটা অ্যাক্সিয়াল সাইটে কেন দিচ্ছি কার্বন মনোক্সাইড? বিকজ একটা কার্বন মনোক্সাইড আমি ইকুয়েটোরিয়াল সাইটে রাখার পর দুটো ফসফিন আছে, দুটো ফসফিন গ্রুপকে আমাকে ইকুয়েটোরিয়াল সাইটে রাখতেই হবে ইন অর্ডার টু মিনিমাইজ স্টেরিক রিপালশন। তাহলে CH2, এই আর এইটা। নেক্সট স্টেপেতে কি হচ্ছে, নেক্সট স্টেপেতে দেখো এই অ্যালকাইল গ্রুপটা এখান থেকে মাইগ্রেট করবে, কারণ অ্যালকাইলটা সরে যাওয়ার চেষ্টা করবে রোডিয়াম ওয়ানের থেকে, তাই তো? কারণ জিওমেট্রিটা তো সবসময় স্কোয়ার প্ল্যানারের দিকেই যাওয়ার চেষ্টা। তাহলে দেয়ার উইল বি অ্যালকাইল মাইগ্রেশন লাইক দিস। তাহলে এরকম অ্যালকাইল মাইগ্রেশন যদি হয়, তাহলে কি জিনিস তৈরি হচ্ছে বলো? দেখো এই RH, এই অ্যালকাইল মাইগ্রেশন হলে দেখো দুটো ফসফিন একটা কার্বন অক্সাইড আছে, সো এই ফসফিন, এই কার্বন মনোক্সাইড, আর এই কার্বন মনোক্সাইডটার সঙ্গে এই দেখো CH2, আর এই আর লাগছে, তো দিস ইজ রোডিয়াম 1। নেক্সট স্টেপেতে, নেক্সট স্টেপেতে অক্সিডেটিভ অ্যাডিশন, হাইড্রোজেন লাগবে, রোডিয়াম 1 থেকে রোডিয়াম 3 হবে, বুঝেছো? নেক্সট স্টেপ ইনভলভস অক্সিডেটিভ অ্যাডিশন, যেখানে এই রোডিয়াম 1 থেকে রোডিয়াম 3 হয়ে যাবে এই CO, CH2, CH2R, তাই তো? আর এইদিকে
sorry, CO আর দুটো P আছে, রোডিয়াম 3 হচ্ছে, বুঝতে পেরেছো? So this is oxidative addition. Oxidative addition. কেন oxidative addition? রোডিয়াম 1 থেকে রোডিয়াম 3 হচ্ছে oxidation, আর হাইড্রোজেন দুটো added হচ্ছে in the form of two hydride ions. And finally this will be converted to this by কিভাবে এই হাইড্রাইডটা এখানে আসছে আর এই ইলেকট্রন দুটো এখানে চলে যাচ্ছে। So this is reductive elimination reaction, এবং এই রিডাকটিভ এলিমিনেশন রিঅ্যাকশন হওয়ার ফলে কি বেরোচ্ছে দেখো, এই আর CH2 আর এদিকে COH, so this is removed via reductive elimination reaction। তাহলে লাস্ট স্টেপে আমরা বুঝতে পারছি যে এই রিডাকটিভ এলিমিনেশন হচ্ছে রিডাকটিভ এলিমিনেশন। So this is how we can explain the catalytic cycle। তাহলে তোমাকে যে কোনো ক্যাটালাইটিক সাইকেল দিয়ে কিন্তু প্রশ্ন দিতে পারে। ওই তিনটে ক্যাটালাইটিক সাইকেল দিলাম, তো কোথায় কি হচ্ছে দেখো, আমাদের কতগুলো রিয়াকশন হচ্ছে মাথায় রাখো। দেখো 1 2 এখানে তুমি বুঝতে পারছো যে একটা হচ্ছে 1 2 মাইগ্রেটরি ইনসারশন, অক্সিডেটিভ অ্যাডিশন এবং রিডাকটিভ এলিমিনেশন। all these reactions they are occurring together। তাহলে এই ক্যাটালাইটিক সাইকেল কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট, তা নাহলে পরীক্ষা নামাতে পারবে না। এবং পরীক্ষায় কিন্তু দিতে পারে ক্যাটালাইটিক সাইকেল দেয়, ঠিক আছে? So you know these type of loops, they are also known as Tollman loop according to Bill Tollman। তাহলে আজকে থেমে যাবো এখানে।